হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইস, আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একখানে। তো আমার বিশেষ একটা দরকার আছে, দরকারি কাজ। তো সেখানে যাব এখন মোটামুটি 12:30টার মতো বাজে। তো সেখানে যাব। তো দেখি ওখানে গিয়ে যদি ভিডিও ক্যাপচার করতে পারি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর যদি না পারি তাহলে তো আর ভিডিও ক্যাপচার করা হবে না। তো বাইরে থেকে যতটা পারবো তো তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব, ক্যাপচার করব। তো গাইস, এখন মোটামুটি আমি রেডি। তো শুধু এখন মালাটা পরবো। তো এগুলো হচ্ছে আমার রাফ ইউজের জন্য, ঠিক আছে? এদিক সেদিক গেলে আমি এগুলো ইউজ করি, মানে মালা, এ কানের বলো, মালা বলো। কারণ হচ্ছে আমি বাড়িতে তো পরে থাকি না, আমার মানে খুব একটা অসুবিধা লাগে, ঠিক আছে? তো আমার একটা খুব অসুবিধা লাগে, তার জন্য আমি বাড়িতে পরে থাকি না। আর এখানে সেখানে গেলে ওই এদিক সেদিক আর কি, আশেপাশে গেলে তখন এটা মানে পরি, এগুলো পরি। তো গাইস, রেডি হয়ে নিয়েছে, যাবো এখন। তো চুলটা চুলটা বাঁধলেই আমার কমপ্লিট সব কিছু। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখছো আমার ব্লগ কমেন্টে জানাবে, জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে গাইস? আর তোমাদের সাথে দেখা হচ্ছে, তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি দেখি কতটা কী করতে পারি, ঠিক আছে? টাটা, আসছি। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ, এটা পরের দিনের আগের দিনে গিয়েছিলাম এখানে। তো তারপরে আর সারাদিনে কোনো ভিডিও ক্যাপচার করতেই পারিনি। আর বাড়িতে এসে তারপরে তো মানে এত খারাপ লাগছিল, আর মানে ভিডিও ক্যাপচার করার মতো কোনো পরিস্থিতিই ছিল না। তারপরের দিন আমি এটা সকালবেলা, তো তারপরের দিন ছিল একাদশী। আর মানে এটা আমার সাবুটা ছিল অনেক দিন আগেই ঘরে। তো সেটা আর কি, ওটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেওয়া যাবে। তো আর বাজার থেকে আনার কোনো দরকারও হবে না। তো আমি না করে দিলাম যে, না আর আনতে লাগবে না, এটা দিয়ে কাজ হয়ে যাবে আজকে। তো ওই আর কি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে তারপরে ওসব হয়ে গেল, একটু মানে সবজি সিদ্ধ আর একটু সাবু ওইসব আর কি খেয়ে ঠেয়ে তারপরে তো দিনটা কেটে গেল। আর এটা বিকাল টাইমে, ঠিক আছে? তো বিকেল টাইমে একটু ওইদিকে বেরোচ্ছিলাম, আর আমার বিকেল টাইমে একটু ওইদিকে রাস্তায় হাঁটাহাঁটি করে নিই। আর আর কাপড় চোপড় ছিল বাইরে, সেগুলো আমি তুলবো আর ওইদিকে একটু হাঁটাহাঁটি করে নেবো। কারণ একটু সারাদিন তো ঘরেই থাকি, বাড়িতেই থাকি, বাড়ির ভিতরেই। আর কোথাও তো ওইদিকে বাইরে বেরো হওয়া হয় না। তো বিকেল টাইমে একটু করে যাই, মানে আধা ঘন্টার জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, টাইম থাকলে, যতটা টাইম থাকে বিকেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া যখন হয়ে যায়, ফ্রেশ হয়ে তারপরে যাই মোটামুটি। আধা ঘন্টা থেকে পৌনে ১ ঘন্টা টাইম থাকে, তাতেই সন্ধ্যা লেগে যায়। এখন তো ছোটো দিনের টাইম, তো বেশি একটা টাইমও থাকে না হাতে। তো ওই আর কি, ওই হাঁটাহাঁটি করতে যেতে লাগবে, না হলে ভালো লাগে না। তো ওই একটু বাইরে যেতে হয়। তো এই আর কি, কাপড়-চোপড়গুলো তুলে আমার তো এদিকে শর্টকাটে হয়ে যায়, বাড়ির ঘরের ভিতরে আর যেতে লাগে না। তো যাই হোক, আমি এদিকে শর্টকাটে সব কিছু ঢুকিয়ে দিয়ে থাকি। তো এটা একটা আমার সুবিধা হয়েছে, পিছনে যেহেতু আমার টার আছে তো আমার কোনো অসুবিধা হয় না। আর ওইদিকে বাড়ির ভিতরে যেতে লাগে না। তো এইদিকে আমি শর্টকাটে ঢুকিয়ে দিই। তো যাই হোক, সেটার সুবিধা আমি নিজে করে নিয়েছি। তো গাইস, এখন আমি এসব রেখে তারপরে যাব। আর রাত্রেবেলা তো দেখি কি করি। আর এসে কাকিমাদের বাড়িতে রাত্রেবেলা কীর্তন হওয়ার কথা আছে। তো ওখানে মানে রাত্রেবেলা কীর্তন হবে, তো ওখানে যাব। তো রাত্রেবেলা একটু ওই আর কি একটা ব্যাপার। তো তাছাড়া আর এইদিকে তেমন মানে আর টাইমও নেই। তো তার মধ্যে সন্ধ্যা লেগেছে। আর আমি আজকে সব এগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ এগুলো আমার ২ দিন পরে লাগবে। তো এগুলো সব ট্রাঙ্কের ভিতরে ছিল, কেমন যেন একটা গন্ধ করছিল। তো তার জন্য মানে ওই গন্ধটা ভালো লাগছিল না, আমার একটা বাজে সেন্ট লাগে। তো যাই হোক, আমি সেগুলো সব সার্ফের জলে দিয়েছি, সার্ফের জলে দিয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ওই গন্ধটাও থাকলো না, চলে গেল। তো যাই হোক, ওই গন্ধটা আমার ভালো লাগে না। তার জন্য ওইগুলো মানে সার্ফের জলে দেওয়া। আর গলাটাও বসে গেছে। গলাটা ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে। গলাটা ভারী, ভারী হয়েছে। গলাটা মানে জাম হয়ে গেছে। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সবকিছু আর কি, ওগুলো আর কি সার্ফের জলে দিয়েছি। তো ওটার মানে বাজে যে একটা দুর্গন্ধ, ওটা সব মানে ওটাকে আর কি, দুর্গন্ধটা আর কি তাড়ানোর জন্য ওই সার্ফের জলে দেওয়া। ওগুলো আমার ধোয়া ছিল ট্রাঙ্কের ভিতরে। তো যাই হোক, ওই দুর্গন্ধের জন্যই সার্ফের জলে দেওয়া। তো ২ দিন পরে এগুলো আমার দরকার আছে। আর বাড়িতে ইউজ করার জন্য আছে, এগুলো নতুন আর কি। তো ট্রাঙ্কের ভিতরে ছিল তার জন্যে। তো যাই হোক, সেসব কথা বাদ। আর এখন এইদিকে একটু যাচ্ছি, বেরোচ্ছি। তো আজকে উল্টো দিকে যাব, ওই দিকে যাব না। আজকে এই উল্টো দিকে যাব আমাদের বাড়ির থেকে। তো ওই সাইডে যাব, গিয়ে একটু দেখি কি করা যায়। আর কারো সাথে যদি দেখা হয়তো তাহলে তো একটু গল্প-সল্প হবে, না হলে তো হবে না। কারণ হচ্ছে আ আবার রাস্তায় একা, একা হাঁটতেও ভালো লাগে না। কারো সাথে দেখা হলে একটু গল্প-সল্প হলে বেশ ভালোই লাগে, গল্পটা জমে যায়। আর ওই টাইমটাও কত সুন্দর কেটে যায়, তাই না? তো ওই আর কি। আর কেউ যদি না থাকে তো একা, একা থাকতে লাগে। আর তোমাদের দাদাভাই ফোন করার কথা আছে বিকেলের দিকে। তো বিকেলে এখন এখন ফোন করবে মনে হয়।
ওর সাথে একটু কথা বলে নেব ফোন করলে। তো যাই হোক, তো বাড়িতে সন্ধ্যা তো লেগেই গেছে প্রায়, তো বাড়িতে এসে তো সন্ধ্যাবাতি দিতে হবে। আর বেশি একটা টাইমও নেই হাতে, তো এই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর ওইদিকে বাচ্চাগুলো খেলছে। এই দিকটা না দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে আর কি, তার জন্য এইদিকে আসা। তো গাইস বেরিয়ে তো পড়লাম তারপরে কীর্তনের যাই উদ্দেশ্যে হোক আর কি যাওয়ার গাইস, জন্য। তো বাড়িতে গিয়ে রওনা সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে দিলাম। তোমাদের কাকিমাদের দাদাভাই ফোন বাড়িতে হচ্ছে করেছিল কীর্তন ওর আছে, সাথে কথা বলে। আমরা এখন যাচ্ছি। এই যে রাস্তা দেখাচ্ছি, যে চা পাতা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাপড়টা তোলো, ড্রেন আছে, আসো। চা পাতা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, এই যে চা পাতা বাগান আর এইদিকে রাস্তা, ঠিক আছে? আসো। তো এখন যাচ্ছি, এই যে কীর্তন শোনা যাচ্ছে, কীর্তন শুরু হয়ে গেছে। আজকে একাদশী, একাদশীতে আজকে উপোস ছিলাম, তার জন্য একটু ভাবছি যে একটু কীর্তনে যাই, ঠিক আছে গাইস? তোমাদেরকে দেখাবো কি।